আরেকু রয়েছে হ্যাঁ আদানি মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ দেখ এটা নয়া শুনছি আপনার আমার গেছে যে তার রিপোর্ট গেছে এইটা আদা আইছিল না যাও কোনো আইসে আদা আইলে দাদা ঠিক হইন হ্যাঁ সকল তাই আদা আর আদাই আদা হ্যাঁ সারা কবিরাজে কয় না ফুটবলের কবিরাজে কয় সারাই আদা আর আদাই আদা আস্তা দিন রোজা রাখার মাঝে গলা যন্ত্রণা করে পেটো যন্ত্রণা করে ওটা খাইয়া আদা দিয়ে ওজন করতাম তাহলে আদা বিরানো বলে এখন আইছে আচ্ছা দেও না যাই আমি কইয়ার না তবে তরিকাটা বদলাইয়া দেওয়া বাল্লা হইব দামদে যদি শ্বশুর বাড়ি পয়লা দিন ইস্তার লইয়া যায় হরিও কুশ সৌর কুশ আর হইবা আল্লাহ বড় বালা বালা জাগাত মেটা দেওয়াইছে আল্লাহ বেটার হায়াত বাড়াও বেটাকু বড় বালা তুমি যদি আপনার পয়লা ইস্তার খাওয়ার লাগি আপনার আ করি তাকো হর হরিয়ে আপনার মনে মনে কইবা বড় কমিন জাগাত কুটুম আল্লাহ হইছে মেটায় সারাটা জীবন কষ্ট ভাইব দাম দে নিয়া হৌরে খাওয়ানির হক আছে ফারো যদি হৌর বাড়ি নিয়া দিও আর নয়া কুটুম আল্লাহ করলেও রোজা আইও আগে ফোন করি কইও আব্বা আমরা বাড়ি তার আওয়াজ নাই কই দামদর ইস্তার আমরা বাড়ি নাই সব ইস্তার আছে জাউ আছে কাঁচামরিচও আছে আদাও আছে আমরা বানাইয়া খাই মোর রোজা ধরি হেরানো আইও না আর হলিরে হেরান করাইয়া বেটিয়ে হইলা রোজা রাখিয়া এখন আদা কাটতে কাটতে হেরান আদা কাটতো না মটর রান্ধিতো না সানা রান্ধিতো না বড়া বানাইতো না খিচুড়ি বানাইতো রোজা ধরিয়া বিপদও পড়ছে দামান কেমনে কুশ করতো বেআই বাইন কেমনে কুশ করতো যার কারণে এটা মুসিবত এটা শরীয়ত নতুন রেওয়াজ যে কোনো নয়ার আওয়াজ যদি এটা আপনার গিন্নিত হয় সমাজের ক্ষতি হয় তাহলে গুনার কাম হয় আওয়াজ বদলাও সম্ভব হইলে আপনার যাই যাচ্ছে কেউ যদি ইচ্ছা করি দিলে নিয়া পয়লা রোজার দিন খাইও জবরদস্তি করিও না কেউ দে না যদি খুঁজিও না খুঁজতে হারাম হইব ইস্তার যদি খুঁজিয়া নিয়া প্রথা হিসাবে খাও হালাল জিনিস হারাম বানাইবাই ও মুসলমান আল্লাহর বন্দেগান তাহলে আমরা আইস্তাই খেয়াল করলাম আগামী 2 দিন 3 দিন বাদে রোজার আমরা যে গুরুয় নয়া শাদি করছি আমরা বউ কুশ হইব হরি কুশ হইব হর কুশ হইবা সম্ভব হইলে পয়লা রোজার দিন তুলা তারারে নিয়ে ইফতার খান করাইতাম বদলাই লিতাম লাইন আর আমরা খাইতাম না খুঁজিয়াও খাইতাম না না হয় আজ বাড়িতে গিয়া কইয়া রে রোজা আইছে পয়লা রোজার দিন আব্বাই কিতা আনবা জিকার করিলাম একটা আছে জিকার করিল বৌরে জিকার করিল আব্বা যে আইতা কিতা কিতা আনবা যেটা আনতা না আমরা বাজারতেই আনতাম রেজিল কুবাই কুল যা ইয়া সুবহানাল্লাহর বন্দেগান ফিরিয়া মাত লক্ষ্য করো যে রোজার ইয়া আল্লাহ একদম কম্পিটিশন চলবো ইফতারও 25 রোজা যাওয়ার বাদে আচ্ছা আস্তা বছর যে পরিমাণ মিঠাই চলে রোজা মাস তাতে তুলা কম চলে না 170 তখন বেশ আটে গাটে খালে খালি জিলাপি বনের অত জিলাপি যে খানো যায় আমি বুঝি যাও কি বানা কোয়া বেটাইতে ব্যবসা করো আমি নিষেধ দিয়ার না তবে ওই যে কম্পিটিশন যেটা প্রতিযোগিতা হেই নাইছেন 20 কেজি আমি নিতাম 25 কেজি হেন নিছেন মিষ্টি 200 আমি নিতাম 400 তাই নিছেন 1 গাড়ি আমি নিতাম 2 গাড়ি ও যে প্রতিযোগিতা এটা হারাম এটা প্রতিযোগিতা হারাম মুসলমান মাত কান্ডে তুলা খেয়াল করিও কিছু মানুষ আছে আপনার মাইয়া বিয়া দিছে তার 1 মেয়ে না 2 মেয়ে দোনো আছে 1 লরি বুঝাই করিয়া মিঠাই লইয়া গেছে কি ই পরিবারও যে পরিবারও মেয়ে বিয়া দিছে 1 লরি লইয়া গেছে ই পরিবারও আপনার আরেক মেয়ের বিয়া হইছে আরেক ছেলের লাগি যৌথ পরিবার রইছে হি মেয়ের বাপ হইবারে দিন দরিদ্র 2 কেজি লইয়া যাওয়া কঠিন হইব তুমি যে 1 লরি লইয়া গেছো বেআইও কুশ বেআইনও কুশ দামান্দ কুশ এখন যে তোমার বেআইর ভূত যাইন হেন শ্বশুর যখন আইছেন 2 কেজি লইয়া হি বেআইর মেয়ে যাইন মুখো আসি আইছে না খান্দন আইছে দোয়াইলার মুখ দেখাইতাম কিলা রে বা হমুকর হৌর আইছেন 1 গাড়ি লইয়া আর আমার আব্বায় 2 কেজি লইয়া আমি মুখ দেখাইতাম কিলা এই পরিবারও মেটার মন হরুইছেন বেআই যাইন 2 কেজি লইয়া আইছেন ইগরর বেআই আর বেআই নেম আসি মুখে মাতিত্রান 1 গাড়ি খাই লাইছে কত বড় পরিবারের কুটুমালা আজ ফকিরওয়ালা খান 2 কেজি লইয়া আইছে মাথা তো নাই মুখ খালি বিস্টার ওবা তোমারে খে কইয়া দিছে এইখানে 1 গাড়ি নিতায় ইস্তারি দেওয়া যাই যাচ্ছে গুনাহ নাই তবে আপনার কি বলেন তে যেটার মাঝে ইফরাত তফরিত হয় না বেশ কম হয় বেশি হয় না কম হয় না মধ্যম গতিটা রাখিয়া যেভাবে দিলে তোমার ব্যয়ের পরিবারের সবার ইফতার সম্ভব হয় যদি 2-4 জন মেহমান আইন তারারও সম্ভব হয়
ও অনুবাদে যত সামান্য ইফতার নিয়া দেওয়াটা আপনার বাল্লা বাদ নাই, তবে গাড়ি বুঝাই করিয়া অন্য রূপে বুঝা বাল্লাইয়া ও যে ইফতারের মৌসুমার কত মানুষে যে আপনার বন্ধন তাই টেকা লইবা ঠিকানা নাই। আপনারা না লইতে পারেন রোজার বাস্তব কিবা না দেখবা কত গরিব পর্যায়ের মুসলমান আছে বন্ধন ব্যাংকতে এই পয়সা লোর ভাই সাহেব কিতা করতায় আর কইও না ফুলির বাড়ি তো কিচ্ছু না দিলে ইজ্জত বাঁচত না। সুদর পয়সা দিয়া নিয়া ইস্তার ঈদের হালাল তো সুদি করি বন্ধন পয়সা সুদ নাইনি আনছে সুদ হালাল না হারাম? ইস্তার করানি সুন্নত, দেখিও ইস্তার সুন্নত আনছে হারাম, হারামর পয়সা দিয়া জিলাপি খাজুর লইছে, জিলাপিও লইছে কাজুরও লইছে, মিঠা বস্তু দিয়ে ইস্তার করা মুস্তাম, কাজুর আর ইয়ে লইছে জিলাপি মিষ্টিও নিছে, পয়সাটা কিওর সুদর। এখন বেহাই আর বেহাই নিয়ে তোর আশুদ্ধ হইয়া খাইতরা কিতা খাইছো, কিতা খাইছো? সারাদিন রোজা রাখিয়া হারামর পয়সা দিয়ে ইস্তার করিয়া যদিও কুটমে আনিয়া দেন ভিতরে ভিতরে বুধবার আয় সুদি করিয়া আনিয়া দিছই, ভিতরে ভিতরে বুধবার আয়। বেহাইর অবস্থা বালা নাই, নিশ্চয় ঋণ করিও আইছে না নাই সুদি। ই সুদর পয়সা দিয়ে ইস্তার করা টাবাল্লা হইছে না সাদা পানি দি গরুর ইস্তার করা বালা আছিল? গরুর পানি দিয়ে ইস্তার করলেও তৃপ্তি পাইলাই হনে আর একজন যে বিপদী বানাইলাই গুণাগার বানাইলাই। আর সুদর পয়সা দিয়া ইস্তার আনিয়া দিছে ওখানে খাইয়া মুস্কুরি মুস্কুরি আসরায়। জুলুম হইছে না? না, ইসলামও আপনার জুলুমগিরি নাই, যার কারণে মুসলমান ইফতারি দেওয়া যায়, তবে যত সামান্য যে পরিবারও নেরায় ও পরিবারের অনুবাদে যদি পরিবার আলায় কুজিয়া আপনার কাছ থেকে ইস্তার খাইতা চাইন তাহলে দিও নাই গু সুন্নত নাই গুনা। কুজিয়া খাওয়া কুটুম কাছ থেকে কুজিয়া আনা, জবরদস্তি করি আনা, হেকমত দিয়ে আনা, জেফা কিরু আনবাই গুনা। একজনে স্বইচ্ছায় আপনি ইফতার করবার লাগি দিয়ে আপনার ফাওনা নাই, আপনার দাবি নাই, শরীয়তর কোনো অঙ্গ নাই, একজনে স্বইচ্ছায় যদি ইফতার দেয়া নিয়া কুটুম হিসাবে খাওয়া আপনি জায়েজ, কিন্তু কুজিয়া আনা জবরদস্তি করিয়া না এটা হইল না জায়েজ। মাত বুঝাইতাম পারছি কিবা না? আল্লাহর বন্দেগানো প্রথাটা আমরার বদলা বদলি করার দরকার আছে। এরে বাইক নাইনতে অপেক্ষা করেন মামুও ইস্তার লইয়া যাইত, আমি দুনিয়ায় কেন বুঝতাম পারি না, বড় কঠিন আমার লাগি। বাইক নাইন বড় জোয়ান হইছেন, রোজগার হইছেন, মুরব্বী মামুয়ে বলিয়া মাইরে গিয়া কলে কলে কয় কিতা গো তোমার ভাই আনতে ভাও রিলিছেন দেখছেন, হ্যাঁ এবার 29 বছর হইয়া আসছে, আবার তোমার ভাই নাইলা না, এটার মায়া কমি গেছে, নানা বাড়িতেই হোক আনি নিতাম কর খারে মাইরে কুটাদের মাইরে মামুন তোর মায়া কমি গেছে, মানে ইস্তারি লইয়া আইছেন না বেওকুফি মাতনি না কিতা। হে মুসলমান মায়ের ভাই মামুরে খুশি করলে আল্লাহ খুশ হইয়া থাকে। ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, মায়ের বাইরে খুশ করতে হয় ওখান হইয়া থাকলো জরুরি। আমরা যদি জোয়ান হওয়ার বাদে উপার্জনকৃত হওয়ার বাদে আমরার মামুরে নিয়ে ইস্তার দেই গুণ হইগুন মামু আর পারছি না বা অকল সময় আইতাম পারছি না, ও আইসি তোলা ফল ফসল লইয়া রোজা মাসর দিন ইফতারের সময় খাইও, মামু বেজার হইবা না খুশ হইবা? খুশ হইলে আল্লাহর রহমত আইব না গজব আইব? তুমি বাইক না খুশ হইলে কি আইব আর যাইব? মামু এমনও বুঝবাইতা তান হক, বনিবাড়ি আইতা তান হক হিসাবে ভাললে আইবা, তোমার উপরে মামুর হক নাইনি। আমরা মামুর বাড়ি নানা বাড়ি নানি বাড়ি ফল ফসল রোজা মাস লইয়া গেলে গুণা নেই। এরে বইছে গরো ভারু রে ভাব তৈছে লাসার আর মাই ইয় মামুজি মনে এবার ভাউরি লিখছে নে মায়া কমি গেছে বেঠি ডং করে বলে ইতা কিছু ডং আছে মানুষের খলিন যা থার মারি ডং করলে ওখানেও ক্ষতি হয়। যার কারণে মুসলমান খেয়াল রাখা দরকার, রমজান শরীফের রোজার আমরা রোজা যাতে বেটিনতে মায়ের খাই না, আমরা রোজা যাতে আমরা ছেলে মেয়ে দুঃখ পাই না, আমরা রোজার কারণে আমরা কুটুম গেছে দুঃখ পাই না, সেই হালতে আমরা সুলতান পড়েন দুরূদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দেখো আসলাম রোজা হইল 6 জাত পয়লা রোজা হইয়া তাগলো রোজায় রমজান শরীফের রোজা, রমজান শরীফের রোজা হইয়া তাগলো আমরা তামাম গরিব ধনী মুসলমানের জন্য ফরজ। আচ্ছা মাঝখানো একটা মাতি কিছু মানুষে কই না আপনার সব্যরাত কোরআন শরীফও নাই, তার উত্তরে যেমন সুজো হইয়া তাগলো নমাজ আর রোজার কথাও কোরআন শরীফও নাই, শবে বরাত ফার্সি শব্দ কোরআনও নাই, নমাজ এবং রোজা দুইটা শব্দ ফার্সি কোরআন শরীফও নাই। সব্যরাতর আরবি হইয়া তাগলো লাইলাতুম মিন নিসফে শাবান,
আর আরেকটা ইয়া তাহলো লাইলাতুল মুবারাকা, এটা কোরআন শরীফের মধ্যে আছে। নমাজের কথা কোরআন শরীফ নাই, নমাজ হইয়া নাই, সালাত হইয়া আছে। কোরআনে করিমের মধ্যে আপনার কি বলেন তে সালাত হইয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, একবার নাই 82 বার আল্লাহ নমাজের মাত আনছেন। তবে নমাজ হইয়া আনছেন না সালাত হইয়া আনছেন। ঠিক তদ্রুপ হইয়া থাকলো আপনার রোজা হইয়া কোরআন শরীফ কোনো শব্দ নাই। রোজার আরবি সোম, সোম হইয়া আছে, সিয়াম হইয়া আছে। যেমন কুতিবা আলাইকুমুস সিয়াম, ও যারা সব্যরাত বন্ধ করার লাগি কইন, কোরআন হাদিস সব্যরাত নাই, এরারে খোয়ার দরকার যে কোরআন হাদিস নমাজ রোজাও নাই, শব্দ বদলাইয়া আছে। যাই আমরার মূল মাতর মধ্যে যারা আপনার রমজান শরীফের রোজা পায়, এক রোজা উজোর ছাড়া ভাঙ্গিলে 60 রোজা আপনার কবরার মধ্যে রাখা লাগে। আর যদি আপনার রোজা মাস রোজা রাখে উজোরের কারণে ভাঙ্গেতে একটার বদলায় একটা লাগে। ও রোজা মাস কিছু মানুষে আপনার কইবা হুজুর রোজা মাস সেলাইন মারলে হয়নি, রোজা যায় না রয়, ফলনা বড় বেমার, সেলাইন মারাইতে আসলা, ইঞ্জেকশন মারাইতে আসলা, রোজা যাইব না রইব। যদি আপনার রমজান শরীফ আপনার শরীরের মধ্যে ইঞ্জেকশন দেন, সেলাইন দেন, উলামা একরামর ভিন্ন মত আছে। বেশিরভাগ উলামা একরামর মত হইয়া থাকলো খাদ্য সংক্রান্ত ব্যাপার। যদি আপনার ইঞ্জেকশন বা সেলাইন হইতে রোজা গেছে খোঁজা লাগবো, রোজা গেছে খোঁজা লাগবো। কিছু সংখ্যকে কইছেন না, যদি খাদ্য হিসাবে হয় না, ইঞ্জেকশন হিসাবে বিষ বেদনার হয়, সেলাইন না হইয়া খাদ্য না হইয়া, তাহলে ইগি মারলে রোজা যাইতো না। তবে আকসরের মত হইল রোজা যাইব গিয়া। যদি ইলা কঠিন বেমারি হয় তাহলে তার লাগি সুযোগ আছে, ইঞ্জেকশন পুশিং করতো, সেলাইন দিত, বাদে খোঁজা এক রোজা রাখতো। যদি ইলা কঠিন বেমারি হয় না তাহলে আপনার ইফতার করার বাদে সেলাইন ইঞ্জেকশন ব্যবহার করি যাইতো। অনেক মানুষ আছে যারা প্রশ্ন করিয়া থাকে হুজুর রমজান শরীফ বেশি বেশি বমি করলে রোজা যায় কিনি? বলে না, বমি করলে রোজা যায় না, আপনি ভাঙ্গিবার অধিকার নাই। বমি একবার দুইবার হাতবার হয়ে গেছে, মুখ বরিয়া বমি হইছে, বেশি বেশি বমি হইছে, রোজা ভাঙতে পারতাই না। ই রোজা আপনি রাখবা যদি দেখা যায় মরণা হাল হয়ে গেছে গিয়ে আর বাঁচতাই না, ইলা বমি হইছে ভাঙ্গা জায়েজ। অতিরিক্ত বমি হওয়ার কারণে হোক আর বেশি বমি হইয়া মরি যাওয়ার ডরে হোক রোজা যদি ভাঙ্গিলাও কফরা লাগতো নাই। এক রোজা কোজা রাখি নিলে একটার বদলে একটা আপনার উপরে তাই জিম্মা হরি যাব, কফরা লাগতো না। এখন ফিরিয়া মা তো ইয়া থাকলো দুধ খাওয়া নেওয়ালা আওরতে, যদি আপনার দুধর শিশুরে দুধ খাওয়ায় রোজা মাস, দুধর হরুতারে দুধ খাওয়ায় তাহলে রোজা নষ্ট হইব নি? বলে না। মা যদি দুধওয়ালি হইয়া থাকে আর আপনার বাচ্চারে দুধ খাওয়ায় রমজান শরীফ রোজার হালতে, তাহলে তাই রোজা ভাঙ্গিত নাই। এখন যদি কোনো দুধ খাওয়া নেওয়ালা মায় অনুমান করে আমি দুধ খাওয়াইলে আমার বাচ্চারে, আমি যদি রোজা রাখি আমার তন্ন দুধ কমি যাব, আমার বাচ্চার খানি কমি যাব, বাচ্চা রাগ হয়ে যাব, তাই যদি তাই চায় তাহলে ইজাজত আছে দুধের কারণে, বাচ্চারে খাদ্য দেওয়ার কারণে, দুধ খাওয়ানির কারণে। মার যদি চিন্তা হয় বাচ্চার দুর্বল হয়ে যাব, দুধ কম পাইব, দুর্বল হইব, ই মার লাগি রোজা ভাঙ্গা জায়েজ, কফরা লাগতো নাই। যেটা ভাঙ্গিব ওটা বাদে কোজা আদায় করলে হয়ে যাব। যদি আপনার গর্ভধারিণী কোনো মা হইয়া থাকে, 6 মাস 7 মাসের গর্ভ ধারণ করছে, আর মহিলার যদি এখন চিন্তা হয় যে আমি রোজা রাখলে আমার গর্ভ সন্তান হুকাই যাব, রাগ হয়ে যাব, মরি যাব, নষ্ট হয়ে যাব, তাহলে তাইর লাগিও ইজাজত আছে কি বলে রোজা ভাঙতে পারে, রোজা ভাঙতে পারে। পরবর্তী সময় যখন রোজা যাইব গিয়া যেটা ভাঙ্গিছে ওটার বদলা ওটা কোজা আদায় করি লিলে হয়ে যাব, কফরা লাগতো নাই। রোজা আসিল 6000, তার মাঝে পয়লা রোজায় রমজান ফরজ রোজা, এগুর মাঝে কফরা লাগে, খোঁজাও লাগে কোনো সময়। 2 নম্বর হইয়া থাকলো আপনার কি বলে আপনার ওয়াজিব রোজা কোজা, যেগুন ভাঙ্গিসলাই ওগুন তোর নাম কোজা, রোজায় কোজা। 3 নম্বর নাম হইয়া থাকলো রোজার কি বলে আপনার 3 নম্বর রোজা হইয়া থাকলো কফরা, কফরা রোজা। 4 নম্বর হইয়া থাকলো কি আপনার নজর রোজা, মানিসলাই আল্লাহ আমি যদি দোকানখান চালু করতাম পারি 3টা রোজা রাখমু, মানে 1টা রোজা রাখমু। ও যে মানিছো দোকান চালু আর লগে লগে তোমার উপরে নজর রোজা ওয়াজিব হয়ে গেছে, আদায় করা লাগবো। নজর করছলাই এখন তোমার নজর ফুরো হয়ে গেছে, আল্লাহ যদি নাতিয়ে গু ফাইলাই 1 জুলা রোজা রাখমু, এবার বকরাই যদি ফাইলাই 1টা রোজা রাখমু। আল্লাহ এই বছর খান যদি কোনো বাকির আমি সুস্থতায় খাটাইলাই 1টা রোজা রাখমু বা 10টা রোজা রাখমু। ও যে শর্ট করছলাই শর্ট যদি ফুরো হয়ে যায়
তে রোজা আপনার উপরে মানাও খান ওয়াজিব হইছে, এখন আদায় করা লাগবো। এটার নাম নজর, নজরে মুআয়্যান। আরেকটা আয়াত থাকলো নজরে গয়র মুআয়্যান। কোনো কিচ্ছু আল্লাহ তুমি বালা করতে হবে, আমি 2টা রোজা রাখবো। আল্লাহ আমারও জেলা চলের শুক্রিয়া, আল্লাহ যদি আমার চলে শুক্রিয়া আদায় করি, আর আমি শুক্রিয়া তানার রোজা 2টা রাখবো, শর্ত নাই, শর্ত নাই। আয় আল্লাহ রাহমুর রাহিমিন, আমার এই দিছ সেই দিছ, হতা করছো, আমি শুক্রিয়া তান 2টা রোজা রাখবো। মুখে দিয়ে কইলিছো, মুখে দিয়ে উচ্চারণ আইছে, নজরে গয়র মুআয়্যান হইছে, এটাও আপনার লাগি আদায় করা জরুরি, এটাও জরুরি। করো না কবিরা গুণ হইতো না, নজরন নাই। ইগু নফলর খান্দা বাইর হইছে। 7-6 নম্বর রোজা হইয়া তাগলো রোজায় নফল, 6 নম্বর রোজা হইল রোজায় নফল। নফল ভিন্ন ক্যাটাগরির রোজা আছে, আমি আপনার সামনে আনিয়ার পড়েন দুরূদ শরীফ। আল্লাহুম্মা ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। 2 ঘন্টা এখন ক্লাস করা যায় না, আরো বহুত ক্লাস করিয়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। নফল রোজার মধ্যে ভিন্ন ভিন্ন নফল আছে, যেমন আপনার সামনে আনি সকল ফেল ইয়া থাকলো আরফার নফল রোজা। আরফার দিন আমরা রোজা রাখিনি না, না। আল্লাহর হাবিবে ফরমাইছেন, মান সামা ইয়াউমা আরাফাতা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিবে ফরমাইন, যারা আরফার দিন রোজা রাখবো, আল্লাহ তার অতীত ভবিষ্যৎ 2 বছরের গুনারে মাফ করে দিবা। মাশাআল্লাহ, ভালো আছে, ভালো আছে। ইয়াল্লাহ মনে মনে চাইয়া কইয়ারি বড় বড় হুজুর হল দেখি না কেনে, আল্লাহ হায়াত দেখ, আল্লাহ ভালো করুক, শুকরিয়া। তালিম হল জমিনত থাকা একান্ত দরকারি। যাও তে আরফার দিন রোজা রাখলে কয় বছর সগীরা গুনাহ মাফ হয়? 2 বছর। অতীত ভবিষ্যৎ মিলাইয়া 2 বছরের ছোট গুনাহ মাফ। হে আল্লাহর বন্দেগান, এক গুরু মানুষে আপনার হদিস অস্বীকার করিয়াই জানাই দে, আপনার কি বলে নির্দিষ্ট করিয়া কোনো দিন কোনো নফল রোজা নাই। আপনার আর সামনে এখন মোবাইলের মাধ্যমে আইব, দেখবে খালি হদিস আলোচনা চলে, আরফা পর্যন্ত মানুষ না রে বা। আপনার বছরের সব দিনের মাঝে সবচাইতে গুরুত্বপূর্ণ যে দিন, সে দিনটার নাম হইয়া থাকলো ইয়াউমে আরফা। ইয়াউমে আরফাত যদি ময়দানে আরফাত পৌঁছিয়া কোনো মানুষে মুহূর্ত সময় উকুফ করিলায়, ইমানদারর মুহূর্ত সময়ের উকুফে ময়দানে আরফায় আরফার তারিখে মুহূর্ত সময়ের উকুফে আল্লাহ জিন্দেগির তামাম গুনারে মাফ করি দিলায়। এই দিনের নাম ইয়াউমে আরফা। কোন দিন হয়? জিলহজ্জার 9 নম্বর দিন। আল্লাহর জমিন বাসি বাসি আল্লাহ তার মায়ার পছন্দিদা মানুষ হলরে ময়দানে আরফায় নিয়া জমায়। আদম সন্তান 50-60 লক্ষ ময়দানে আরফায় জমা হইয়া সবর একই সুর, একই তাল, একই আওয়াজ, আল্লাহুম্মা গফিরলি। সবাই আল্লাহর কাছে মাফির স্লোগান মৌ আপনার আস্থাটা দিন গায়। নবী যে ফরমাইন, ময়দানে আরফায় যদি আসিয়া আমার কোনো উম্মতে গুমান করে তার গুনাহ মাফ হইছে না, আমি নবী আমার সেই উম্মতরে উম্মত হইয়া গছিতাম নাই। ময়দানে আরফার অল্প মুহূর্তর অপেক্ষার সময়ে আরফার দিনের ওসিলায় আল্লাহ জীবনের গুনারে ভাই মাফ করি দিলায়। হালতে সফরও সকল মানুষের রোজা রাখা সম্ভব নয়, রাখে না, রাখতে পারে না। আবার কেউ কেউ আরফার রোজা হনো রাখিলায়, সফরের হালত কেউ কেউ রাখিলায়। আরফার দিন আরফার সম্মানার্থে গোসল করা সুন্নত, খারার লাগি। যারা ময়দানে আরফায় যায় তারার লাগি। আমরাও কিছু মানুষে বাড়ির যদিও মাসলা ইনর লাগি নাই, কিন্তু এই দিনের এহতেরাম করতে, সম্মান দিতে জোরের আগে আমরা গোসল উসল করিয়া সুগন্ধি লাগাইয়া, যারা বেটা মানুষ মসজিদও যাই আর বেটি মানুষ সে গরো নমাজ পড়িয়া কোরআন শরীফ তিলাওয়াত লাগি যায়। এদিন আমরা রোজা রাখি এই দিনের সম্মানার্থে।
আরে আল্লাহ যদি ময়দানে আরবার মানুষের দোয়া দুরুদ কবুল করতে পারে ৬০-৬৫ লক্ষ মানুষের লগ হইয়া আমার বাড়ির থাকি খালিস নিয়তে রোজার হালতে তওবা করি আল্লাহর কাছে খান্দিলে দয়ালে দয়া করি আমার বাড়ি তো আমারে মাফ করি দিত পারে। আল্লাহর কাছে কুজার ভালো বানা হইয়া থাকলো নমাজের হালতে আহলুল্লাহর তরিকা হইয়া থাকলো নমাজ ভরিয়া আল্লাহর কাছে চাইতে হইলে নমাজ ভরিয়া চায় আল্লাহর কাছে চাইতে তারা নমাজ ভরিয়া চায়। হাদিস শরীফের মধ্যে আইছে আইয়ুদুআই আসমাউ ক্বালা জওফুল লাইলিল আখারি ওয়া দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা। আল্লাহ দুই সময় দোয়া কবুল করেন, শেষ রাত আর ফরজ নমাজের বাদে। এখন কিছু মানুষ বার হইছেন আপনার বার করলেও পাওয়া যায়, মোবাইল বার করলেও ভাই আমরা দেশ হবো কম সিল্লাইতরা অন্যান্য দেশ যে নমাজের বাদে দোয়া নাই ইগুন সিল্লাইয়া মরিজিতরা নমাজের বাদে দোয়া নাই। নবীজি ফরমাইরা নমাজের বাদর দোয়া আল্লাহর কাছে জলদি কবুল হয়। আমরা দেখছি ওলি আল্লাহ হলে কোনো কিছু চাইতে হইলে আপনার নমাজ পড়িয়া তওবা করিয়া নমাজ পড়িয়া দুরুদ পড়িয়া এর বাদে নীরব নিগুড়ে বইয়া আল্লাহর কাছে দোয়া করে। আমরা দেশের তর্জ তরিকা হইয়া থাকলো নমাজের বাদে ফজর আর আসর নমাজের বাদে ইমামে তহবিল করেন নানি মুসল্লির দিকে ভিড়ইন যারা বইনের আরে লইয়া আল্লাহর কাছে দোয়া করইন। আমরার বাবেও করছইন দাদাও করছইন আমরাও করিয়ার আমরা আশা করছি আমরা আওলাদেও করতা ই কয়েকু বার হইছেন খালি দলিলালা। আমরা দোয়া করলে তার আর কি তো হয় দোয়া করিয়া যদি গুণ এতে আমরা রইব হিগুন মরি যান কি আমরা দোয়া বন করে ইতা করিয়া। ও মুসলমান আল্লাহর বন্দেগান লক্ষ্য করো আরবার দিন খোয়াত আসলাম বড় মতবরুক মকবুল দিন। একদিনের রোজায় অতীত ভবিষ্যৎ 2 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ দে। আদম হাওয়ার এই দিন আল্লাহ মাফ দিছইন ময়দানে আর ভাই দুইজন রে এখানো করিয়া দিছইন আল্লাহর যাতে ওয়াদা করিয়া বইছইন আদম সন্তান যারা এই ময়দান 9 তারিখ গিয়া অল্প সময় উকুফ করিয়া আল্লাহর কাছে খান্দিবা আল্লাহ আদম হাওয়ার মতো আদম আও সন্তান হলরেও মাফ করিয়ে দিলেইবা। যারা রে আল্লাহ দাওয়াত করছে শুকরিয়া জানাই সেহত তন্দুরুস্তির সাথে হজ্জ মবরুর জিয়ারতে মকবুল সাইয়ে মাশকুর তাদের নসিব ফরমাকুয়া। আমরা যারা এখনো দাওয়াত আগামী দিনের পাইছি না আল্লাহর কাছে আকুলভাবে আবেদন করি হজ উমরার জন্য আল্লাহ আমাদের দাওয়াত আমরার ওলি বংশ খানদানরেও দাওয়াত নসিব ফরমাকুয়া হুকুয়া আমিন। একদিন ভাইলাম নফল রোজা রাখার দিন কোন দিন আরফা। 2 নম্বর হইয়া থাকলো কোন দিন রোজা রাখা নফল সব। 2 নম্বর দিন হইয়া থাকলো দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন 12 রবিউল আউয়ালের 12 তারিখ আল্লাহর রাসূল পৃথিবীতে আগমন করছেন। নবীজিরে দেখা যায় প্রায় সময় আপনার সোমবারে রোজা। আল্লাহর হাবিবরে জিজ্ঞাসা করইল ইয়া রাসূলুল্লাহ আপনারে প্রায় সময় দেখা যায় রোজা রাখেন সোমবারে তার কারণ? নবীজি ফরমাইন সোমবারে আমার জন্ম, তাই আমি আমার জন্মর শুকরিয়া আদায়ের জন্য আমার রবর জন্য আমি আপনার রোজা রাখিয়া থাকি। বুঝা গেল আপনার 12 রবিউল আউয়াল রোজা রাখা নফল সবর খাম। সপ্তাহের মাঝে আপনার কি বলে প্রতি সোমবার সম্ভব হইলে নবীজির জন্মবার সোমবারে রোজা রাখা নফল সবর খাম। এবারে ও মুসলমান আল্লাহর বন্দেগান আগুয়াও মেরাজ উপলক্ষে মেরাজ সবে আপনার সাহেবানোর রজবর চান্দর 26 নম্বর দিন গতবার বাদে রাত্রি এবাদত করিয়া যদি আপনার কোনো মানুষ এবাদর দিন রোজা রাখে এই রোজারও সওয়াব বড় বেশি। আপনার হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহর রাসূলের মেরাজের শুকরিয়া আদায় করতে নবীর যে আশিক উম্মতে নফল রোজারে রাখবো ইটার মধ্যে আপনার অনেক অনেক সওয়াব হাদিসের মধ্যে আলোচনা হয়েছে। এর কারণে বহু মানুষে মেরাজের নফল রোজা রাখিয়া থাকে। আবার নফল রোজা কোন সময় বলে সব্বরাত লাইলাতুম মিন নিসফে শাবান। দয়াল নবীজি ফরমাইছেন কি মান সামা ইয়ামা খামিসা আশারা মিন শাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি সানাতান ওয়া মা তাআখারা মিন যামবিহি সানা। আল্লাহর হাবিবে ফরমাইরা শাবানোর 15 নম্বর দিন যে মানুষে রোজা রাখবো আল্লাহ তার অতীত এবং ভবিষ্যৎ 2 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবা। ও যে শবে বরাত গেল আমরার দেশ তালাশ করলে শতকরা 25% মাসাইর ভাগর এক ভাগ শতকরা 25% মানুষের শব বরাত রোজা রাখছে।
ই আরও কয়জন বারো হইসইন সব্যরাত নাই, সব্যরাত হইয়া রাইতে ইবাদত নাই, সব্যরাত হইয়া আপনার কোনো রোজা নাই, ই কি আর আরম্ভ হইল। ও আপনার আকরামুজ্জামান নাকে বাংলাদেশের ভদ্রলোক, ই ভদ্রলোককে কইছেন বাংলাদেশ তুলভাল চলে আর সুন্নি সৈনিক হলে জুতা দি পর্যন্ত ইটাইতরা। ভদ্রলোককে কিতা কইছে সারাই কিবা জানই না, কইছে সব্যরাতর রাত মসজিদ গিয়া এবাদত করা তাকি বেশখানাত যাওয়া উত্তম। শুনছনি কিছু? সব্যরাতর রাত সাহেবানোর 15 নম্বর রাত আল্লাহর গড় মসজিদ গিয়া এবাদত করা তাকিয়া বেশখানা নটিফাড়াত যাওয়া উত্তম। কোনো মুসলমানে ওখান মানার কথা নিবা কোসায়। আল্লাহ আল্লাহ করলে হয় সওয়াব হইব, গুনাহ তো হইতো না। আল্লাহ আল্লাহ করাত গুনার তো কোনো মাতায় না। কত বড় দলিল দিছে শুনছেন, তারার পিছনে মানুষ আছে। ইয়া আল্লাহ যাইতে এখানো তারার পিছনে মানুষ আছেন। নারায় তকবীর জিন্দাবাদ দিতরা শাবাশ মাশাআল্লাহ মারহাবা। দুনিয়ায় কান খানো গেছে বুধবার আইনি। এরে দেওয়ানবাগি যে গুবার হয়েছিল কইছিল ভাতে মারে বিয়া করছে অস্তরহিম ইগুর করে আসলা নানি মানুষ। যেটা আপনার পেট বড় হইতে 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 উদুরি বেমারর বাপ উদুরি হয়েছিল, এর বাদে বেগর হইয়া মরছে, তার সমর্থক অভাব আসলান। যেও বারোয় বিবেক লইয়া মারতে মানুষে মানে বাংলাদেশ আপনার টিচি টিচি ফরিস্তার নবী যাই না ইসলা গুলাম মাহমুদ কাদিয়ানি, তারেও তো বহুত মানুষে মানছেন, এখনো মানুষ এখনো আসেন মানরা। যে কোনো জনে যে কুচ্ছু লইয়া বারইলে কিছু মানুষে মানে আর কিছু মানুষে আপত্তি করে, তবে বিবেচনা করিয়া আপনার কি জিনিসটা আপনার ইয়ে করার দরকার হইয়া থাকে। এবারে লক্ষ্য রাখো, নফল রোজার মাতর মধ্যে আসলাম শবে বরাতর নফল রোজা। সাহেবানোর 15 তারিখ রোজা, এক রোজা রাখলে 2 বছরের সগীরা গুনাহ মাফ হয়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শাবান ছাড়া, রমজান শরীফের পরে শাবান ছাড়া কোনো মাসে এত নফল রোজা রাখতে দেখছি না। নবীজিরে জিকার করা গেল, ইয়া রাসূলুল্লাহ আপনি শাবানের মাসে তো রোজা রাখো, তার কারণ? আল্লাহর হাবিবে উত্তরে ফরমাইলা, শাবানু শাহরি, শাবান তো আমার মাস, মাঝখান ভাইয়ের বাদেও আমার উম্মতর মাস। মেহমান রে আগুয়াইয়া আনার আগুয়াইয়া ফিরিয়া দেওয়া বড় সব। দয়াল নবীজি ফরমাইন শাবানের মাঝে রোজা রাখিয়া, নফল রোজা রাখিয়া শরীর আপনার কি বলে রোজা রাখার ক্ষমতাশীল বানাও, রোজা রাখার অবস্থানও আনো। আর যখন আপনার রোজা যাইব কি তখনই সম্মানী মেহমান রমজান শরীফ রে আমারও 6টা রোজা দিয়া বিদায় দেও। যে মানে শাবানের মাঝে নফল রোজা রাখিয়া রমজান শরীফ আগুয়াইয়া আনবো, আর শাবানও ফিরিয়া রমজানের পরে শাওয়ালও আরো 6টা রোজা, ঈদের দিন রোজা রাখা হারাম, ঈদের দিন রোজা রাখা গুনাহ। বছর 5 দিন রোজা নাই। যদি কোনো মানুষের রোজার নিয়ত করে আস্তা বছর রোজা রাখতাম, তথাপিও 5 দিন ইফতার করা তার জরুরি। 2 ঈদের 2 দিন, আইয়ামে তশরিকর 3 দিন, টোটাল মিলাইয়া 5 দিন রোজা নাই। আল্লাহর পক্ষতেই দাওয়াত, হালাল যা খাইবাই আস্তা বছর যা খাইবাই সবর হিসাব আছে। কিন্তু যদি কোনো মানুষে ঈদের দিন, আইয়ামে তশরিকর দিন পাক পবিত্র জায়েজ হালাল, আল্লাহর দেওয়া রিজেক যা খাইব আল্লাহর যাতে এই রিজেকর হিসাব নিতা নাই। মানে মানরে দাওয়াত 1 দিন 2 দিন বছর মধ্যে খাওয়ায়, আর আল্লাহ আহকামুল হাকিমিনে তান বন্দেগান রে বছর 5 দিন দাওয়াত খাওয়ায়। এই 5 দিন রোজা নাই। যদি কোনো মানুষে আপনার রোজার নিয়ত করিয়া থাকে সারা বছর, তথাপি 5 দিন ছাড়িত। এখন হইয়া থাকলো আপনার ঈদের দিন বাদে 6 রোজা, যে মানে রাখবো আবার লাগাতার, একটা রাখি একটা নাইলা না। ঈদ হয়ে গেছে 6 রোজা, যারা ঈদের বাদে 6টা রোজা রাখিয়া আপনার রোজারে বিদায় দিব, আল্লাহর হাবিবে ফরমাইরা তার নামায় আমল লেখ হইব আস্তা বছর রোজা রাখছে। কত সওয়াব বুঝবাইছো? রমজান শরীফ হওয়ার আগে 2-4টা রোজা শাবানো, আর রমজান বিদায় নেওয়ার বাদে 6টা রোজা শাওয়ালও। যারা এইভাবে রোজা আপনার তরিকা মুআফিক রাখবো, নামায় আমলও লেখা হইব সারা বছর রোজা আসিল, ইফতার করছে না। আমরা তো আপনার যেই মাত্র ওই যে রোজার চাঁদ হইতো খোঁজনে চাঁদ মুখা চাওয়াত গুনাহ খুব কম, খুব কম। যখন আপনার 28 চাঁদ রোজা 28 হয়ে যাব, 28 হয়ে যাব, বেটায়ও চাই উভরে দিয়া, বেটিনতে ওখানে রেখাল চাঁদ দেখবা, খেয়াল করিও চাঁদ দেখা যায়নি। অর্থাৎ কোনো বাকির 1 রোজা কমানি যায়নি। আমরা কিছু মুসলমান ও অভ্যাস যে 29 ঈদ করা যায়, 30 না ঘুরাইয়া
30 নম্বর চান্দে দি খুব সওয়াবটা হই রোজার চাঁদ উদয়র নি কানো সওয়াব হয় খুব কম আপনার ঈদুল ফিতরের চাঁদ জন্মনের নি দেখাত আপনার পুরুষ নারী বাচ্চা সারা আপনার কি বলে খালি খেয়ালো যেই আপনার 15 রোজা গেল কি গনে 15 শেষ রোজা বাটি লই গেছে খালি শুনলো আর 13 রয়েছে বাকি কোনো বাকি রাখবাইল 20 না আর আল্লাহ দিলে রোজা 3 বাট হয়ে গেছে আর 9টা রয়েছে বাকি ও আল্লাহর বন্দেগান প্রকৃত মুমিন যারা হইয়া তাকে রমজান যখন বাটি হলো এরার খান্দনের মাত্রা বাড়ায় রমজান যখন বাটি হলো তখন এরা ইবাদতের মাত্রা আরো বাড়ায় রমজান যত বাটি হলো তত তারা দুরূদ বা ইস্তেগফারের মাত্রা আরো বাড়ায় মনে মনে আল্লাহর কাছে খান্দে আল্লাহ আর নি রমজানের মতো বরকত রহমতর দিন নসিব ফরমায় রমজান আমার তাকি জানেওয়ালা আল্লাহ দয়া মায়া ফজল করম দি আমার জীবনের গুনারে তুমি রোজা থাকা অবস্থায় মিঠাইয়া দেও রোজার বদৌলতে রিজেক বাড়ে ইজ্জত বাড়ে শান্তি বাড়ে আপনারা আহলুল্লাহ যারা নেককার হইয়া থাকে সালিহিন যারা হইয়া থাকে এরা আপনার যত রোজা বাটি দে তত বেশি ইবাদতের গুরুত্ব বাড়ায় খান দিতে থাকে প্রত্যেক মাসও আরো 3টা রোজা হইয়া থাকলো রাখা নফল 13 তারিখ 14 তারিখ 15 তারিখ হাদিস শরীফের মধ্যে আইছে যারা প্রতি চাঁদর 13 14 15 3টা দিন রোজা রাখবো প্রত্যেক চাঁদ 3 3 11 33 11 মাসে 33টা রোজা রাখবো নির্দিষ্ট 13 তারিখ 14 তারিখ 15 তারিখ এই রোজাই কিন্তু নাম আইয়ামে বীজ যারা এই 3 রোজা প্রতি মাসও রাখবো 3 রোজার বদৌলতে তারা নামায় আমলের মাঝে রেখা থাকবো রোজা রাখছে 3টা লেখ হইব আস্থা মাস রোজা রাখছে 3টা লেখ হইব আস্থা মাস রোজা আছে আমরা খোঁজন এই তরিকার নফল রোজা রাখি আইয়ামে বীজর তো রোজা রাখনেওয়ালা হাজারো একজন ভাবা কঠিন ও মুসলমান আল্লাহর বন্দেগান যদি সম্ভব হয় আইয়ামে বীজর রোজা রাখো সোমবারে রোজা রাখো যদি সম্ভব হইয়া থাকে সাহেবানো বেশি রোজা রাখো আপনার শাওয়াল 6টা রাখিয়া রোজারে সম্মান দি বিদায় দেও দয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন রমজান শরীফের রোজার বাদে সবচাইতে উত্তম যে রোজা ওটা হইয়া তাহলো রোজায়ে আরাফা যদি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমাদের তৌফিক দেন জীবনের বাকি সময় ফরজ ওয়াজিব রোজার সাথে নজর রোজার সাথে নফল রোজা যত বেশি ভারী রাখার চেষ্টা নিতাম নফল নমাজে আর নফল রোজায় মানুষের কি করিয়া তাকে বলে মর্যাদা রুতবারে বাড়ায় প্রকৃত অলি যারা হইয়া তখন ভাই এরা বছর ফরজ রোজা বাদে কমারও 60টা রোজা তারা বছর চিনি রাখে যারা প্রকৃত অলি হইয়া থাকে আপনার রমজান শরীফের রোজা ছাড়াও 60টা রোজা তারা আপনার রাখার চেষ্টা করিয়া থাকে প্রকৃত অলি আল্লাহ যারা হইয়া থাকে প্রতিটা বছর কমি বেশি তারা চিল্লা নিশি হইয়া থাকে আর যদি পারে নাতে 3 দিনেরও চিল্লা তারা করে অন্য চিল্লা বাই নিবায় না এটা হইয়া থাকলো তার পীরের দেওয়া তরিকতর চিল্লা গড়ের কোনায় করতে পারে মসজিদে করতে পারে কোনো মুকাম মঞ্জিলে করতে পারে কোনো পাড়ে কোনো নদীয়ে করতে পারে যে কোনো জায়গায় তার পীরের ফর্মুলা মতে আপনার প্রকৃত অলি যারা হয় এরা আপনার চিল্লাম নিশি হামেশা হওয়ার অভ্যাস করিয়া রাখে আজকাল তো আপনার বিপরীত হালত দেখা যায় আপনার প্রকৃত অলিও ধরতো নাই চিল্লাও করতো নাই রোজা নবল রাখাত বেশ দেখা যাইতো নাই নানান নমুনায় ওলায়তির দাবি করিলায় আল্লাহ এটা তাকি আমরা হেফাজত করুকা আর ওখানো আমি আমার বক্তব্যরে শেষ করলাম আগামী দিন রমজান শরীফ আপনারা দোয়া করবো আমরা লাগি আমরাও করবো লগে একটা মাত কইতাম সাইয়ার ভিন্ন জায়গা দারুল কিরাতর বড় বালা লাগে আমার কোরআন শরীফের খেদমত বড় পছন্দ তবে একটা জিনিস লগে কইতাম সাইয়ার আপনার আজকাল ভিন্ন মসজিদত দারুল কিরাত চলছে এক মহল্লা একটা পঞ্চায়েত 5টা মসজিদ আছে 4 মসজিদও যদি মাইক বাজানিও পয়লা সরকারের কানুনটা মানা দরকার দারুল কিরাতর ভিন্ন বোর্ড আছে বোর্ড তাকি অনুমোদন আনা দরকার যে কোনো বোর্ড তাকি তখন একটা লাইনে থাকবো 2 নম্বর মাইক বাজাইলে সরকার তাকি অনুমোদনটা না দরকার নতুবা আখতা আইয়া মাইক বন্ধ করলে আমরা শরম হইব তৃতীয়ত ইয়া থাকলো এলাকার দিকে খেয়াল রাখা দরকার সকাল টাইম কিছু মানুষ রাইট সব গুজারি করেন সকাল টাইম কিছু মানুষ ঘুমায় আপনি কইবা তিলাওয়াত আপত্তি দিলে রানি বলে না আমরা এই তিলাওয়াতে কিছু মানুষে খারাপ পাইন এক মহল্লা যদি 4 মসজিদ 4 কোনাত তিলাওয়াত একলগে আরম্ভ হয় কেউর তিলাওয়াত সঠিকভাবে আমরা খানো হামায় না
মানে বসে সাউন্ড বক্সটা বাজাইলে আমি মনে করি ভালো হয়, অন্যরও কষ্ট হইল না, পরিচালনা তো অসুবিধা হইল না। আর আমরা তো কিয়াল আমরা পড়িতাম বিশুদ্ধ হইতো, আমরা হরুতে আইকিতা মাইকরিতা বাড়াতেই মানুষে হুনইন না। তাই অনুরোধ করি আর যারা দারুল কিরাত মসজিদে মসজিদে কররা গণ গণ যদি ওই হরকও আমার আপত্তি নাই, বালা খাম বাচ্চাইন্তরে প্রশিক্ষণ দেখুয়া, তবে যে কোনো দারুল কিরাত বৌড তাকে অনুমোদন আনিয়ে সাল্লাহ কুয়া লাভ হইব বাচ্চারা, সরকারি নির্দেশ মতো মাইকর পারমিশন আনিয়ে সাল্লাহ কুয়া। আর সারার বাদে যদি চুঙ্গা বন্ধ করিয়া সাউন্ড বক্স চালাইতে ওটা তা মনে হয় ভালো হইব। আল্লাহ আমরা প্রত্যেকের বুঝার তৌফিক দেখো। আমিন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাফিজুর ওয়াজ টিভি। আমার এই চ্যানেলের ওয়াজগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।